আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এজন্য এখানে আমি কিছুটা পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। তো চলুন শুরু করা যাক। এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো প্রথমে এখানে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো আমি যে পরিমাণের ঢ্যাঁড়স নিয়েছি এর জন্য দুটো ডিমই যথেষ্ট, এর বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এখন এই ডিম দুটোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। তো এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে বিট করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো দেখুন ডিমটা খুব ভালো করে বিট করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তো ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিতে সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে কিছুক্ষণের মতো সিদ্ধ করে নেবেন, খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা অনেক বেশি পিচ্ছিল হয়ে যাবে। তো মোটামুটি এটাকে হালকা করে সিদ্ধ করে নিব। তো ঢ্যাঁড়সগুলো মোটামুটি একটু হাফ সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে স্ট্রেনারের সাহায্যে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিব। তো মোটামুটি 50%-এর মতো এই ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। তো সবগুলো ঢ্যাঁড়সই পানি থেকে আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে ঢ্যাঁড়সগুলো কেটে নিব। তো আমি একটু হাফ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো এইভাবে করে কেটে নিব সবগুলোই। তো চাইলে কিন্তু এর থেকেও ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা জিরা, এটা আমি দিয়ে একটু ভেজে নিব। এই সাদা জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে কিন্তু এটা আপনারা স্কিপ করে দিতে পারেন, তবে জিরাটা দিলে ভালো লাগবে। তো জিরাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ, এরপর সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মশলার পরিমাণ খুবই কম পরিমাণে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো এটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিব। তো ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে তেল মশলা খুবই কম পরিমাণে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর এখানে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ সিদ্ধ ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। দিয়ে একটু ভালো করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো ঢ্যাঁড়সটা হালকা করে সিদ্ধ করে নিলে দেখবেন যে এটা খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। তো এটাকে ভালো করে মশলার সাথে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে ভেজে নিব। তো হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলোকে এক সাইডে রেখে তারপর আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন। এরপর আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি ডিম। তো বিট করা ডিমটা সম্পূর্ণটাই দিয়ে নিব। দিয়ে এরপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। তো 1 থেকে 2 চিমটির মতো লবণ ছিটিয়ে নেবেন। ছিটিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটাকে খুব বেশি ঝুরি ঝুরি করব না, অল্প পরিমাণে ঝুরি ঝুরি করে নেবেন। একটু বড় বড় করে এটাকে ঝুরি করে ভেজে নিতে হবে। তো ডিম ভাজা হয়ে গেলে এরপর ঢ্যাঁড়স আর ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এখন কিছুক্ষণের জন্য এই ঢ্যাঁড়সটাকে ডিমের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। তো যখনই দেখবেন ভাজা হয়ে গেছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিব। আর এ পর্যায়ে এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি বারবার ট্রাই না করে এভাবে কিন্তু ডিম আর ঢ্যাঁড়সটাকে একসাথে ভেজে রান্না করতে পারেন, তাহলে দেখবেন যে অন্যরকম লাগবে খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।